হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা বাতাসের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত ব্যক্তি ঘর ছাড়ার পরও প্রায় 2 ঘন্টা পর্যন্ত বাতাসে ভাইরাসটি সক্রিয় থাকতে পারে। ফলে একই পরিবেশে থাকা অন্য কেউ সহজেই সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসেই এই রোগে 32 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বছরের প্রথম 3 মাসে দেশে আক্রান্ত হয়েছে 676 জন শিশু। দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজশাহী বিভাগে এর প্রকোপ বেশি হলেও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ অন্যান্য এলাকাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং কাশি, হাঁচি কিংবা ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে দ্রুত বিস্তার লাভ করে। আক্রান্তদের মধ্যে সাধারণত জ্বর, সর্দি, কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি, শিশুদের অপুষ্টি, বুকের দুধ কম খাওয়ানো এবং নিয়মিত কৃমিনাশক গ্রহণ না করার মতো কারণগুলো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। পাশাপাশি অনেক শিশুর টিকা সম্পূর্ণ না হওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নির্ধারিত সময়ে টিকা গ্রহণ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ এবং 15 মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়া আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা, হাঁচি কাশির সময় সতর্কতা অবলম্বন করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। মাশরাফি, আজকের নিশানা।